কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। এখন আমি যেটা আলোচনা করব সেটা হলো যে রোজকার প্র্যাকটিসে কীরকম সময় দেওয়া যেতে পারে মনকে পজিটিভ করার ব্যাপারে। তো দেখো, এটা মনকে পজিটিভ করা কিন্তু সাময়িক ব্যাপার নয়। এটা কিন্তু মানুষকে সবসময় কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যেতে হবে। একভাবে প্র্যাকটিস করে যাওয়ার জিনিস এগুলো। কিন্তু অনেকের পক্ষে হয়তো বেশি টাইম দেওয়ার সুযোগ হয় না, নানান কাজকর্ম থাকে। তো যতখানি সময় পাওয়া যায়, যেটুকু পাওয়া যায়, যেটুকু সময় দেওয়া যায়, দিতে পারা যায়, সেটুকুতেই করতে হবে। এমনকি যদি অল্প অল্প করে টাইমও দেওয়া যায়, তাহলেও কিন্তু এটা করা যায়। তো যেমন অ্যাফার্মেশন, অ্যাফার্মেশন বললে ওটা তো সবসময় করা যায়। ওটা বলা যায় যে ওটা যে কোনো সময় তুমি বসে আছো, কেউ জানতে পারছে না, মনে মনে করে যাচ্ছ, জব করার মতন। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছ, নিজেকে মনে মনে বলো, নিজের শরীর সম্বন্ধে বলো, নিজেকে দেখতে পাচ্ছ আয়নায়, বলো যে আমার শরীর খুব সুস্থ, ভেতরের অর্গানগুলো খুব সুস্থ, বাইরের ব্যক্তিত্ব আমার খুব সুন্দর। এটুকু তো বলাই যায়, এটুকু সবাই বলতে পারে, আয়নার সামনে দাঁড়িয়ে এটুকু বলা যায়। বেশি সময় লাগলো না, মিনিট খানেক, যদি তুমি 1 মিনিট যদি তুমি বলো, হয়ে যায়। তো এরকমই তুমি হয়তো দাঁত মাজছো, ব্রাশ করছো সকালবেলায়, আয়নার সামনে দাঁড়িয়ে তুমি কিছু বললে, আয়নাকেও বললে, বা আয়নাকে বললে মানে কি, নিজের মিরে যে তোমার ইমেজটা যেটা তুমি দেখতে পাচ্ছ, তুমি সেখানে কিছু বললে, ওই যে আজকের দিন খুব সুন্দর। সকালবেলা উঠে যখন তুমি সকালবেলা ওঠো, তখন উঠে যদি তুমি ব্রাশ করো, তো এটাই বলতে পারো যে আজকের দিন খুব সুন্দর। খানিকক্ষণ বললে, একবার দুবার চারবার, আজকের দিন খুব সুন্দর, আজকে সব কাজ খুব সুন্দর হবে, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে। তারপরে তুমি খানিকক্ষণ, যদি 5-10 মিনিট টাইম পাও, বা একটু বেশি পেলে ভালো, খানিকক্ষণ স্থির হয়ে বসে মেডিটেশন করলে। তারপরে তুমি যখন তৈরি হচ্ছ কাজে বেরোবার জন্যে, বা স্কুলে যাওয়ার জন্যে, কলেজে যাওয়ার জন্যে, তখন মনে একটা কল্পনা তুমি করতে পারো যে আজকের দিনটা খুব সুন্দর যাবে, খুব ভালো, তোমার কলেজ বা কাজ যেখানেই যাচ্ছ খুব ভালো, ফ্রুটফুল হবে, খুব ভালো। তুমি সেটাকে আজকের দিনটা মানে রীতিমতো উসুল করবে তুমি আজকের দিন থেকে ভালো কিছু, বা সব কিছু খুব সুন্দর হবে তোমার কাজের জায়গায়, তোমার স্কুলে বা কলেজে। এইভাবে একটা সংকল্প নিয়ে তুমি বেরোলে, তুমি যখন কাজের মধ্যে গেলে, তখন তুমি কিছু ভালো অ্যাফার্মেশন নিজেকে বলতে পারো, যে আমার সব কিছু ভালো হচ্ছে, সব কিছু সুন্দর হচ্ছে। তো এইভাবে দেখা যায় যে সারাদিনে বেশি সময় না দিয়েও অল্প অল্প করে কিন্তু অনেক কিছু অ্যাফার্ম করা যায়। খানিকক্ষণ তুমি বসে রেস্ট নিচ্ছ, আর চিন্তা করছো যে সব কিছু সুন্দর, সব কিছু আমার ফেভারে আসছে, সব কিছু আমার ফেভারে আসছে। তুমি হয়তো চেয়ারে বসে আছো, একটু রিল্যাক্স করছো, রিল্যাক্স মুডে তুমি রয়েছো, চেয়ারে একটু বসে একটুখানি চোখ বন্ধ করে কয়েক মিনিট, বেশি সময় লাগবে না, মনে মনে চোখ বন্ধ করে তুমি মনে মনে চিন্তা করছো যে খুব সুন্দর, সব কিছু আমার ফেভারে আসছে, সব কিছু আমার সাপোর্টে আসছে। এগুলো রেগুলার বেসিসে, এই কিছু অ্যাফার্মেশন যেগুলো আছে, সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে, কখনো এটা করছো, কখনো ওটা করছো, ঘুরিয়ে ফিরিয়ে এগুলো কিন্তু সারাদিনই, রোজই, বারবার একই অ্যাফার্মেশন, কয়েকটা, একটা নয়, কয়েকটা অ্যাফার্মেশন, কখনো এটা, যখন যখন যেটা ভাল লাগছে করতে, ও মনে মনে খানিকক্ষণ করলে, কেউ আশেপাশে না থাকলে তুমি একটু জোরেও, লাউডলিও বলতে পারো, যখন কেউ নেই। তো অনবরত এই প্র্যাকটিসগুলো রাখতে থাকলে কী হবে না, আস্তে আস্তে মনের একটা প্যাটার্ন তৈরি হবে, থিঙ্কিং প্যাটার্ন। ওটা ভালো চিন্তা করা, ফেভারের চিন্তা করা, তোমার ফেভারের জিনিস চিন্তা করা। তো এইটাই যখন আস্তে 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 রোজ প্র্যাকটিস করা যায়, এতে দেখো বেশি সময় কিন্তু লাগছে না, খুবই অল্প সময়। যখন তুমি আয়নার সামনে দাঁড়াচ্ছ, তখন তুমি মিরার অ্যাফার্মেশন হয়ে যাচ্ছে। যখন তুমি এমনি বসে থাকছো, তখন তোমার এমনি সাধারণ অ্যাফার্মেশন যেটা করি,
আবার যখন চোখ বন্ধ করে 2-4 মিনিট তুমি মেডিটেট করতে পারো। লোকে বুঝতে পারছে না তুমি কাজের জায়গায় আছো, 2-4 মিনিট তুমি টাইম পেলে একটুখানি চোখ বন্ধ করলে লাঞ্চের সময় বা যখনই হলো, চোখ বন্ধ করে তুমি, সেভাবে মেডিটেশন তো হবে না, কিন্তু চোখ বন্ধ করে ভিজুয়ালাইজেশন হতে পারে তোমার লাইফের সম্বন্ধে বা কোনো কিছু সম্বন্ধে তুমি ভালো একটা কিছু ভিজুয়ালাইজ করছো 2 মিনিট 4 মিনিট। এইভাবেও কিন্তু সময়গুলোকে ইউজ করা যায়, এবং সারাদিনই অল্প অল্প করে 2 মিনিট 4 মিনিট করে যদি তুমি দিনে কয়েকবার করো, তাহলে কিন্তু অনেকটা তুমি জিনিসটা ধরতে পারবে। দেখবে আস্তে আস্তে মাইন্ড তোমার পজিটিভের দিকে যাচ্ছে, বেশিরভাগ সময় তুমি পজিটিভ চিন্তা করতে সক্ষম হচ্ছ। তো এটাই বক্তব্য ছিল যে এইভাবে প্র্যাকটিস করে দেখো। তখন কী হবে, যে নেগেটিভ কোনো কিছু মাথায় আসলেই অটোমেটিক্যালি তুমি অ্যালার্ট হয়ে যাবে যে না, আমি তো এরকম চিন্তা করতে পারি না, আমাকে তো পজিটিভ ভাবতে হবে। তো এইভাবে প্র্যাকটিস করতে করতে দেখবে থিঙ্কিং প্যাটার্ন যেটা, সেটা আমাদের এইভাবে আস্তে আস্তে রেগুলার অল্প অল্প করে প্র্যাকটিস করতে করতেই দেখা যায় যে চিন্তার যে প্যাটার্ন ওটা পজিটিভ হয়ে আসছে। ঠিক আছে? তখন দেখবে যখন পজিটিভ হবে, তখন অন্যান্য দিনের তুলনায়, আগের তুলনায়, তখন দেখবে তোমার কাজগুলো খুব ভালো হচ্ছে, অনেক ফেভারেবল জিনিস হচ্ছে, অনেক কিছুই তোমার ফেভারে চলে আসছে, অনেক কিছুই তোমার মন মতো হচ্ছে, আগের থেকে অনেক বেটার ফিল করছো। তখন তুমি নিজে থেকেই চাইবে যে আর একটু টাইম দিয়ে এগুলোকে প্র্যাকটিস করি। ঠিক আছে, ভালো থেকো। আর কোনো কিছু জানতে হলে বা পার্সোনাল সেশন বুক করতে হলে ডেসক্রিপশানে নম্বর আছে, ডেসক্রিপশান থেকে তুমি হোয়াটসঅ্যাপ থেকে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে। ভালো থেকো, সঙ্গে থেকো।